ওই দোস্ত কই যাস? দোস্ত একটু আত্মীয়র বাড়ি যাইতেছি। ও আচ্ছা, আত্মীয় বাড়ি যাইতেছস তো কি নিয়ে যাইতেছস? 2 কেজি মিষ্টি, একটা দই, 1 কেজি আঙুর আর 1 কেজি আপেল। কে এইগুলা কেন নিয়ে যাইতেছস? তুই 5 কেজি চাল, 1 কেজি গোস্ত, একটা মাছ নিয়ে যেতেছস না কিসের জন্য? এগুলো আবার কি করছে অসামাজিকের মতো? দোস্ত শোন, তোর একটা কথা কই। এখন যে সময়টা আসছে বুঝছস, এই সময়ে কারো বাসায় গেলে 5 পদ নিয়ে যাওয়া আর কেউ বাসায় আসলে 10 পদ রান্না করার যে কালচার, এটা থেকে যদি আমরা বের হইতে না পারি, তাহলে এই যে আমরা যে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক রক্ষা করি, এইটা রক্ষা করা অনেক কঠিন হয়ে যাইব। মধ্যবিত্ত পরিবারে 1 কেজি আঙুরের চাইতে 1 ডজন ডিমের প্রয়োজনটা অনেক বেশি। জাপানিরা কি করে জানোস? কেউ যদি কারো বাড়িতে বেড়াতে যায় তাহলে ওরা উপহারস্বরূপ 5 কেজি চাল নিয়ে যায়, কারণ ওদের প্রধান খাদ্য হইতেছে ভাত। ঠিক তেমনি আমাদেরও প্রধান খাদ্যই হইতেছে ভাত। তাহলে ওরা যদি উপহারস্বরূপ আত্মীয় বাড়িতে 5 কেজি চাউল নিয়ে যায়, তাহলে আমাদের 5 কেজি চাউল নিয়ে যেতে কি সমস্যা রে? যারা মনে কর যে আত্মীয় বাড়িতে বেড়াতে যেতেছে, মনে কর রাতের বেলায় বেড়াতে যেতেছে, রাতের বেলায় তো খাওয়া দাওয়া হইব, তাহলে রাতের বেলার বাজারটাই নিয়ে যাক। সমস্যা কি? সেগুলো রান্না হোক। এতে করে দেখা যাইব মেহমান মেজবান কারোরই সমস্যা হইব না, কেউই কষ্ট পাইব না। বাসায় যদি বাচ্চা পোলাপান থাকে তাহলে পোলাপানের জন্য 20 টাকার চকলেট নিয়ে যা, কোনো সমস্যা নাই। সবচেয়ে ভালো, কারো কোনো টেনশন হইব না এবং আত্মীয় স্বজনের বন্ধন অনেক ভালো থাকবো। যারা 10 পদ রান্না করে আর যারা মনে করে 10 পদ রান্না না করলে পরে আমাদের সমাদর করা হয় নাই, আমাদের অপমান করা হয়েছে, শোন, আমাদের সকলেরই মনে রাখা উচিত তৃপ্তি করে খাওয়ার জন্য 2 পদই যথেষ্ট। তবে আর একটা পদ যোগ হইতে পারে, সেটা খাবার আগে অথবা পরে। ব্যাস, হিসাব শেষ, সব ক্লিয়ার। গতকালকে পেপারে দেখলাম সঞ্চয়পত্র ভাঙার জন্য হিক পড়ে গেছে। মানুষজন যে বেতন পাইতেছে ওই বেতন দিয়ে তারা চলতেই পারতেছে না, শুধু এই খাওয়ার জন্য তারা সঞ্চয়পত্র ভাঙ্গা তারপরে চলতে হইতেছে। তাহলে বন্ধু তুই চিন্তা কর আমাদের এই সময়ে এখন কি পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। অতএব এই কালচার থেকে আমরা বাইর হইতে না পারলে আমাদের চলাই মুশকিল হয়ে যাব। সুতরাং আমাদেরকে এই কালচার থেকে বাইর হয়ে আসতে হইব, তাহলে দেখবি যে আমাদের আত্মীয় স্বজনের বন্ধন একদমই অটুট থাকবো, বুঝলি? তুই তো অনেক ভালো কথা কইছিস রে বন্ধু, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। দাঁড়া, আমি এখনই এই সবগুলা ফেরত দিয়ে আসবো। ফেরত দিয়া 5 কেজি চাউল, 1 কেজি গোস্ত আর একটা মাছ নিয়ে যাবো। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।